হ্যালো আমার ছোট্ট পেজের সকল সদস্যরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আমিও অনেক ভালো আছি। আর ভালো থাকার অন্যতম কারণ হচ্ছে অনেক দিনের একটা প্ল্যানিং আজ অবশেষে সাকসেসফুলি হতে যাচ্ছে। সেটা হচ্ছে আমাদের সেন্ট মার্টিন ট্যুর। বিগত ২ বছর আগে থেকেই আমাদের এই প্ল্যানিং ছিল যে বাংলাদেশের অন্যতম সুন্দর এবং দর্শনীয় স্থান সেন্ট মার্টিনে যাওয়ার। তো গত বছর মিয়ানমারের ঝামেলার জন্য আর আমাদের সব কিছু প্ল্যানিং থাকা সত্ত্বেও যাওয়া হয়নি। তাই এবছর আর কোনোভাবে মিস করতে চাচ্ছিলাম না। তো আমাদের এই যে যাত্রা শুরু হয়ে গেল সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। আমাদের বাস ছিল সন্ধ্যা ৬টায়, যেহেতু আমাদের জাহাজ ছিল সকাল ৯টাতে। তো আমরা এর জন্য যে আগেই যেন যেতে পারি, আমাদের কোনো কারণে যদি সমস্যা হয় পথে, এর জন্য আমরা একটু সময় নিয়েই যাত্রা শুরু করেছিল। আমাদের বাস ছিল সেজ্যোতি পরিবহন বিজনেস ক্লাস, মোটামুটি ভালোই ছিল। আর আমাদের বাস ছাড়ার কথা ছিল সন্ধ্যা ৬টায়, কিন্তু বাস ছেড়েছিল সন্ধ্যা ৭টায়। আর সব ফ্লাইওভার থেকে গিয়েছিল, তাই একটু তাড়াতাড়ি আমরা ঢাকা থেকে বের হতে পেরেছিলাম। তো এই যে আরামবাগে ওদের স্টপেজ ছিল, ওখানে কিছুক্ষণ বাস ওয়েট করছিল। আর আমার তো এই বার্গার দেখে খেতে মন চাচ্ছিল, কিন্তু যেহেতু যাত্রাপথ তাই আর বেশি রিস্ক নিইনি, যেহেতু স্ট্রিট ফুড। তো এই যে আমার ভাগ্নি, তার বমির অনেক সমস্যা, তাই সে আবার সেন্টার ফুড কিনে নিয়ে আসলো। আর এই যে এই বিজনেস ক্লাসের বাসের উপরে ছিল হচ্ছে স্লিপার, আর নিচে হচ্ছে কি এই যে 2 to 1। তো আমার ভাগ্নির বমিতে সমস্যা, তাই ও সিটে বসেছিল। 2 কপতি, একজন ছিল স্লিপারে আর একজন ছিল আমার পাশে। আমারও স্লিপার বেশি একটা প্রেফার করি না। তো আমাদের বাস খুব তাড়াতাড়ি কুমিল্লাতে চলে আসে। 10:30টার দিকে আমরা কুমিল্লায় চলে আসি। তো কুমিল্লায় এসে আমরা এখানে একটু ফ্রেশ হয়ে আবার নেক্সট যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো কুমিল্লার মিষ্টি অনেক সবসময় দেখা হয় এই যাত্রাপথে চিটাগাংয়ের, কিন্তু কখনোই আসলে সাহস করে খাইনি। কেউ যদি কুমিল্লার মিষ্টি খেয়ে থাকেন বা কিনে থাকেন, কেমন টেস্ট হয় জানাবেন, তাহলে পরবর্তীতে কখনো আবার চিটাগাং গেলে কুমিল্লাতে স্টপেজে থামলে বাস অবশ্যই কিনবো। যাই হোক, এই রিসোর্টটা অনেক সুন্দর ছিল, এখন সব বন্ধ হয়ে গিয়েছে। তো এমনিতে বোঝা যাচ্ছিলো যে এই ধাবাটা অনেক সুন্দর সাজানো গোছানো। তো আমরা অনেকক্ষণ ধরে এখানে বসেছিলাম, আর এই যে চাঁদ মামা আমাদের সাথে যাচ্ছিল। আর আমাদের বাস যেহেতু অনেক আগে কুমিল্লাতে চলে এসেছিল, তো আমাদের বাসও মোটামুটি রিল্যাক্সেই চলছিল যে ধীরে ধীরে কক্সবাজার সে যাবে। তাই এখানে মোটামুটি প্রায় 30 মিনিটেরও বেশি বাস ছিল। আর এই যে বাসের সুযোগ্য যাত্রীরা বাদাম খেয়ে বাদামের ছোলা এভাবে ফেলে গিয়েছে, এদের আসলে কমন সেন্সের খুবই অভাব। তো যাই হোক, আমরা ভোর 5টার দিকেই কক্সবাজার পৌঁছে যাই ভালোভাবে। তো এখানে নেমেই তো দেখি যে প্রায় রাত এখনও অনেকটা বেশি রয়ে গিয়েছে। কোথায় যাব, কিভাবে কোথায় বসবো, সেটা ভাবতে আমরা যেহেতু 2 মাস আগে কক্সবাজার থেকে ঘুরে এসেছিলাম, তো আমাদের প্রথমে প্ল্যানিং ছিল যে আমরা ওই হোটেলটাতে নিচের লবিতে গিয়ে বসবো। তো আমাদের যেতে যেতে কেমন যেন আনইজি লাগলো। এর ভিতরে দেখলাম যে শালিক রেস্টুরেন্টের লোকজন যারা বাসে এই মুহূর্তে এসেছে, তারা সবাই শালিক রেস্টুরেন্টে বসতেছে এবং খাওয়া দাওয়ার জন্য প্রিপারেট হচ্ছে। এরা প্রথমে সবাই সেন্ট মার্টিনেরই মোটামুটি যাত্রী। তো আমরা তাই আর আমাদের ওই হোটেলে না গিয়ে শালিক রেস্টুরেন্টে চলে আসলাম, যেহেতু আমাদের সকালের ব্রেকফাস্ট আমরা এখান থেকে করেই জাহাজে উঠবো। তাই শালিক রেস্টুরেন্টে খাবার অর্ডার করলাম এবং এখানে এসে ফ্রেশ হয়ে নিলাম সবাই। আমার ভাগ্নি জামাই সবাই রাতের ধকলটা একটু সামলানোর চেষ্টা করছিল। তো আমরা এখানে অর্ডার দিয়েছিলাম নান রুটি, পরোটা, ডাল ভাজি আর হচ্ছে গিয়ে চিকেন স্যুপ। আমার দেবর ও না আসলে হয়তো বা আমাদের ট্যুরের অনেক মজায় মিস হয়ে যেত। তবে এত আনন্দের মাঝেও একটা চিন্তা বেড়ে গিয়েছিল আমাদের, সেটা হচ্ছে সেদিন সেন্ট মার্টিনে আগুন লেগেছিল রাতে। আমরা বাসে বসেই 2টার দিকেই দেখেছিলাম যে সেন্ট মার্টিনে আগুন লেগেছে এবং বেশ কিছু রিসোর্ট পুড়ে গিয়েছে। কিন্তু ভগবানের অশেষ কৃপায় আমরা যে রিসোর্টে ছিলাম বা আমরা যেগুলো বুকিং দিয়েছিলাম তার আশেপাশে রিসোর্টগুলো ছিল না। তো সবাই ভোর থেকে সবাই আত্মীয় স্বজন বন্ধুরা ফোন দিচ্ছিল যে আমাদের কি অবস্থা, আমরা যে রিসোর্টগুলো বুকিং দিয়েছি সেখানে আগুন লেগেছে কিনা, এই আর কি। তো আমরা নাস্তা করে ফ্রেশ হয়ে নেক্সট যাত্রার জন্য প্রিপারেশন নিয়ে শালিক থেকে বের হলাম। তো তখন মোটামুটি ভোরের আলো ফুটে গিয়েছে। আর যেহেতু কক্সবাজারে ওরা কখনো আগে আসেনি, আমার ভাগ্নে জামাই, তাই আর কি ওদেরকে একটু কক্সবাজারের বিচটাও একটু দেখিয়ে নিয়ে যাচ্ছিলাম।
এই যে চাঁদের গাড়িটা সবই মোটামুটি মানে সারা রাতই কক্সবাজারের লোকজনের সমাগম থাকে, রিস্ক ফ্রি বলা যায়। তো আমরা আস্তে আস্তে বিচের দিকে যাচ্ছি। এটা ছিল কলাতলি বিচ। আর আমাদের জাহাজ যেহেতু সকাল 9টায়, তো আমরা ভাবলাম যে এখানে কিছুক্ষণ বসে তারপরে রওনা দিব, 1 ঘন্টা হাতে সময় নিয়ে, যে 8টার দিকে আমরা রওনা দিব। তো এই যে মরুভূমি পার হয়ে যাচ্ছি। আমরা আগেরবার যখন এসেছিলাম তো সেই রোদ উঠেই বিচের পাড়ে, আর এই বালিগুলো তখন তেমন মরুভূমির মতো গরম হয়ে যায়। তো এমনিতে বিচের পাড়ে তেমন একটা শীত ছিল না, বাতাস ছিল, ঠান্ডা বাতাস। তো আমরা আধা ঘন্টার জন্য একটা কিটকট ভাড়া নিলাম 30 টাকা দিয়ে। তো আমি ব্যাগ পাহারা দিতে বসে গেলাম, আর সবাই একটু বিচের পাড়ে ঘুরে আসতেছে নেক্সট যাত্রার জন্য, যেহেতু অনেক লং জার্নি। এই যে আমার দেবর আর আমার স্বামী, তারা বিচ পাড় থেকে নায়কের মতো হেঁটে আসতেছে। তো এখানে তারা আবার একটু হালকা পাতলা ফটোশ্যুট করে নেয়। আমার দেবর, ডাক্তার দেবর, পাত্রী চাই, তো যে পাত্রীদের দেওয়ার জন্য অনেক ফটোশ্যুট করে। তো যদি কারো সুযোগ্য পাত্রী থাকে অবশ্যই বলবেন। তো আমরা এখান থেকে নুনিয়াছড়ি ঘাটের জন্য আবার চলে যাই। তো এখানে অটো করতেছিল ওরা, তো এখানে ভাড়া দামাদামি করে নিতে হবে। তো আমরা ফার্স্ট যে অটোটার কথা বলতেছিলাম, উনি 400 টাকা চেয়েছিল, আমরা প্রথমে 150 টাকা বলি। দূরত্বটা আসলে অনেক কম, তো পরবর্তীতে উনি 200 টাকাতেই আমাদেরকে নিয়ে যায় নুনিয়াছড়ি ঘাটে। তো এখানে আমাদের জাহাজ ছিল 12 অলিয়া। তো আমরা ঘাটে চলে আসি এবং জাহাজ অলরেডি ঘাটে ছিল, ইচ্ছা করলেই ওঠা যায় এরকম। তো আমরা একটু এখানে বসে আবার চাটা খেয়ে নিচ্ছিলাম। ওঠার সময় তেমন কোনো হ্যাসেল নেই, তবে নামার সময় এবং ফিরতি পথে আসার সময় অনেক হ্যাসেল থাকে। তো দেখা হবে সেন্ট মার্টিনে যাওয়ার পথে পথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে।